আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমার সকল বন্ধুকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই 30টা রোজা পালন করতে পারবেন। আল্লাহ তাআলা যাতে সবাইকে সেই তৌফিক দান করে, আমিন। বন্ধুরা, যেহেতু রমজান, সেহেতু ঘরে মাছ একটু কমই রান্না করা হয়। বাচ্চারা একটু মাংসটা রান্না করলে পছন্দ করে খায়, কিন্তু মাংসটা তো আমাদের কাছে ভালো লাগে না। সেই জন্য আজকে চিন্তা করলাম মাংসর পাশাপাশি একটু টমেটোমের চাটনি তৈরি করি। দেখুন, এখানে আমি টমেটোটা কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, নিচে পেঁয়াজ কুচি আছে, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই চাটনিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ মজাদার হয়। যারা যারা তৈরি করতে পারেন তারা কিন্তু অবশ্যই জানেন এর স্বাদটা কেমন। হঠাৎ বন্ধুরা মুখে রুচি কমে গেলে, খাবার খেতে ভালো না লাগলে এই চাটনিটা করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর যে বন্ধুরা এই চাটনিটা তৈরি করে খান তারা তো অবশ্যই এটা স্বাদের কথা বলতে পারবেন। দেখুন, এরকম করে আমি চাটনিটাকে রান্না করে নিচ্ছি। তাহলে ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, টমেটো থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। এই পানিতেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে বন্ধুরা খুরচুনের সাহায্যে টমেটোগুলোকে এভাবে করে গালিয়ে নিব। এরকম করে একটু মাখো মাখো করে শুকিয়ে নিব টমেটোমের চাটনিটাকে। তাহলে কিছুক্ষণ টমেটোমের চাটনিটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চাটনির ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু শুকনো শুকনো করে, দেখুন, ভালো করে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো বন্ধুরা অনেকটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা। বন্ধুরা, ধনেপাতাটা অনেক বেশি দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন, আজকে আমার টমেটোমের চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর সাথে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি রান্না করে নিয়েছি গরুর যে জিবলাটা আছে, সেই জিবলাটা একটু আলু দিয়েছি। বন্ধুরা, বাচ্চারা আলু দিলে ভালো লাগে, তারা আলুটা পছন্দ করে খায়। আর এখানে আছে বন্ধুরা মুসুরি ডাল রান্না করেছিলাম বেশি করে টমেটো দিয়ে। এই বন্ধুরা, গরুর মাংস রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, সেজন্য এটা আর আজকে দেখালাম না। এই আজকে আমাদের আয়োজন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, রমজানে ভিডিওটা একটু আপলোড করতে দেরি হতে পারে বা সময়টা একটু মেনটেন নাও করতে পারি, সেজন্য আগে থেকেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ সবাই সময় করে ভিডিওগুলি দেখে নেবেন। আজ তাহলে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।